বরাবরই যখন কোনো ওপেনিংয়ে আসি ভালো লাগে, কারণে অনেক অডিয়েন্সের সাথে দেখা হয়, অনেক মানুষের লাইভ রিয়াকশনগুলো পাই। আর আমি সবসময় চাই যে মানুষের সাথে খুব কাছাকাছি থাকার। এই জন্য এখনও আমার বাসা নাখালপাড়া, এখনও আমি মহল্লাতে হাঁটি, ঘুরি ফিরি, আড্ডা দিই, কারণ রিয়েল অডিয়েন্সের কাছ থেকে রিয়েল ফিডব্যাক পাওয়ার মধ্যে এক ধরনের মজা আছে। ধরেন আজকে আমি এখানে যখন ঢুকতেছিলাম তখন বলতেছিল যে এই ব্যাচেলার পয়েন্ট লাস্ট এতটুকু পর্যন্ত দেখছি, এরপরে কি হবে, মানে ও আপডেটেড যে ও এতটুকু পর্যন্ত দেখছে। এরপর বলতেছে ভাই ফিমেলটা কবে আসবে, ভাই খালিদটা কবে আসবে, মানে ও যে সবগুলো কাজের সাথে কানেক্টেড, এই জিনিসগুলো খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমি যখন মহল্লায়, আপনারা দেখেন মাঝে আমি দেই যে মহল্লায় সিঙ্গারা খেতে বসছি বা চা খেতে বসছি, আড্ডা দিই, তখন অনেক মানুষজন আসে, কথা হয়। ওরা এখনও বলে যে ভাই সিজন 2 এর ওই পর্বটা ভালো লাগছে, সিজন 3 এর এটা ভালো লাগছে, ফিমেলের 2 এর এটা ভালো লাগছে, মানে ও প্রতিনিয়ত এটার মধ্যে বসবাস করে। সো আমি মনে করি অ্যাজ অ্যান আর্টিস্ট এটা অনেক বড় সম্মানের যে একটা চরিত্রকে মানুষ দিনের পর দিন লালন করে যাচ্ছে। এত এত সিরিয়াল চলে, এত এত ফিকশন চলে, তার মধ্য থেকে ও একটা কাবিলাকে মনে রাখছে, একটা পাশাকে মনে রাখছে, আমাদের একজন জাকিরকে মনে রাখছে, একটা হাবুকে মনে রাখছে, নেহালকে মনে রাখছে, শিমুলকে মনে রাখছে। তো এটাই আসলে আমি মনে করি যে একজন নির্দেশকের সার্থকতা। কাজল আরফিন অমি ভাই এই জায়গাটাতেই জিতে গেছেন শত মানুষের হৃদয়। ভালোবাসা পেতে কান্না ভালো লাগে। আমি মনে করি আপনাকেও যখন মানুষ ভালোবাসবে, আপনার কলিগেও যখন আপনাকে ভালোবাসবে, নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগবে। সো আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে একটা ব্লেসিংস। আমি আসলে অত বেশি ব্র্যান্ড ফিট না, মানে থাকে না যে অনেক বেশি ব্র্যান্ড, এটা আমার ভালো লাগে না। আমার আসলে ফ্যাশনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেটা আমার কাছে ভালো লাগে, যে কালারটা আমার কাছে ভালো লাগে, আমি ওইটাই কিনি। আমি মনে করি আমি যেটা পরবো ওইটাই ফ্যাশন। রোকেয়া ভাবিরে দেখার জন্য আমি অপেক্ষা করতেছি। এটা নোয়াখালীর কোন একটা জিমে আছে আপাতত। ডিরেক্টর ভালো বলতে পারবে যে রোকেয়াকে সে আনবে কি আনবে না। এটাও একটা চমক আছে, আপনারা একটু ওয়েট করেন। সামনে আপনারা দেখছেন যে আমাদের অলরেডি 48 পর্ব আস্তে আস্তে কিন্তু অনেক ধরনের চমক আসছে। নেহাল আসছে, পাগলা সুজন আসছে, আরও অনেক ক্যারেক্টার সামনে আসবে। সো সবুর একটু মেওয়া ফলে আপাতত খিসকায় দেখতে থাকেন, ইনশাল্লাহ সামনে ওইটা কাবিলা পারে, পলাশ পারে না। আমাদের যেমন সামনে খালিদ 2 আসতেছে, এটার নাম হচ্ছে খালিদ রিটার্নস। সেটার জন্য এক ধরনের প্রিপারেশন চলতেছে। সামনে ঈদ আসতেছে, সবসময় আমি একটু কম কাজ করি। সো এবারও যেটা হচ্ছে যে কাজের সংখ্যা কম, কিন্তু যেটা আসবে ওইটা খুব ইম্প্যাক্টফুল, দেখে ভালো লাগবে সবার। না আমি তো বলি না আমি স্টার, মানে আমি স্টার এটা মানতে নারাজ না। ওইটা পাবলিক ভালোবাসে হয়তো বা বলে, বাট আমি আসলে ওই লাইফটা ক্যারি করতে চাই না। আসলে আমি আমার স্টাইলে চলি, আমি আমার ভাবনা চিন্তায় চলি। তো আমি মনে করি যে আমাদের নাটক জনপ্রিয় হয়েছে, এটা দায়িত্ব, এর থেকে বেটার করতে হবে, এর থেকেও বেটার করতে হবে, এর থেকেও বেটার করতে হবে, সেটার চেষ্টায় থাকি। দ্যাটস ইট। মানে এত বেশি হেডেক আমি আসলে নিতে চাই না। মানে স্টারের যে একটা ভার বা এটার যে একটা এক ধরনের থাকে না যে অদৃশ্য একটা ভার, সে ভারটা আমি আসলে বহন করতে চাই না।